হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলে। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। তো চলুন, তার জন্য আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি ও 1 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সবকটা একসাথে পেস্ট করে নেব। আর আমি এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ, এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এদিকে আমি শিলে মশলাটা পেস্ট করব। দেখুন, আমার মশলাটা পেস্ট করাও হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট করেছি আর সর্ষে বাটাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। দেখুন, একে একে আমি মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে উল্টে দেব। আমি ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, ইলিশ মাছ একটু হালকা করেই ভাজতে হয়। তাই ইলিশ মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, আমি হালকা করেই ভেজে নেব। দেখুন, আমি এপিট ওপিট করে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। দেখুন, সব মাছগুলোকে একে একে কড়া থেকে তুলে নিচ্ছি। তো আমার এতটা তেলের দরকার নেই, তাই তেলটা আমি একটু কমিয়ে এবার একটা হলুদ আর নুন দিয়ে একটু জলে গুলে এটা ঢেলে দিলাম তেলে। দিয়ে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ছেড়ে দিলাম। একটু মাছ ভালোভাবে ফুটে উঠলে আমি একটু নেড়ে চেড়ে সর্ষে বাটাটা জলে গুলে ঢেলে দিয়েছি। তো একটা টিপস আছে আমার,
বলার, সর্ষে একটু তেতো হয়ে যায়, কিন্তু সর্ষে বাটার সময় নুন দিয়ে দিলে সর্ষে বাটাটা তেতো হয় না। দেখুন হালকা ফুটে উঠলেই, আমি খুব বেশি ফোটাবো না, আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে সেন্টটা ভালো হয়, ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিলে সেন্টটা ভালো হয়। আমি 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল লাস্টে ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে আমার ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। লাইক ও সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আজকের মতো এখানেই